একই রকমভাবে আমডাঙ্গার ছবিটা একটু আপনাদের দেখায়। দেখুন, জলের ট্যাঙ্কের যে কর্মী, সেই কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন, কারণ জল পাচ্ছেন না তারা। উত্তর 24 পরগনা আমডাঙ্গার ছবি দেখুন। প্রতিনিধি জিয়াউল আমার সঙ্গে রয়েছেন। জিয়াউল, মানুষ কতটা অসহায় না হয়ে গেলে তারা বুঝতে পারছেন যে কর্মী রয়েছেন, সেই কর্মীকে বলে কোনো লাভ নেই, তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। কতদিন ধরে এই সমস্যার মধ্যে রয়েছেন তারা? দেখো, মাস দেড়েক ধরে এই সমস্যা রয়েছে, তারপরে তীব্র দাবদাহ চলছে, অন্যদিকে জলকষ্ট দ্রুত হচ্ছে এবং এ নিয়ে বারংবার তারা পঞ্চায়েত এবং এই পিএইচই যে আধিকারিকরা রয়েছেন সেখানে কিন্তু বারংবার তারা মৌখিক এবং লিখিত আকারে দিয়েছেন যে তীব্র জল সমস্যা এবং গ্রামে যে টিউবওয়েল রয়েছে সেই টিউবওয়েলেও জল উঠছে না। ফলে জল স্বাভাবিক পরিষেবা, জল স্বাভাবিক দেওয়া হোক, কিন্তু পিএইচই শুনছে না, পঞ্চায়েত শুনছে না। ফলে আজকের বাধ্য হয়ে গ্রামের মহিলারা, মূলত যাদের জল সব থেকে বেশি, জামা কাপড় থেকে শুরু করে পানীয় জল খাওয়া, সেই সমস্যা দীর্ঘদিন ধরে সমস্যা মিটছিল না। ফলে আজকে তার একদম পিএইচই যে দপ্তর রয়েছে সেখানেই, অর্থাৎ এই ইন্দ্রপুর এলাকায় তাদের যে জলের ট্যাঙ্ক রয়েছে সেখানে একেবারে তালা লাগিয়ে এবং বিক্ষোভ কর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখায় কি কেন এই তীব্র জল সমস্যা হচ্ছে, বারংবার বলার পরেও কেন সমস্যা মিটছে না। এবং এই নিয়ে শুধুমাত্র জলের ট্যাঙ্কের সামনে বিক্ষোভ দেখি তা কিন্তু নয়, ইন্দ্রপুরের রাস্তাও কিন্তু রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। তারপরে আমডাঙ্গা থানার পুলিশ যায়, আশ্বস্ত করা হয় যে দ্রুত সমস্যার সমাধান করা হবে। তারপরেও তারা অবরোধ তুলে নেয়, কিন্তু একটাই দাবি, যদি আবার এই দিন দুয়েকের মধ্যে জলের সমস্যা না মেটে তাহলে দীর্ঘ আন্দোলনে যাবেন, এমনটাও হুঁশিয়ার দিয়ে রাখলেন ইন্দ্রপুর এলাকার বাসিন্দারা। দেখা যাক এবার কি হয়। আশ্বস্ত তো হয়েছেন, কিন্তু সেই আশ্বাস কবে মেলে? জিয়াউল, ধন্যবাদ। আমরা পানীয় জলের সংকটে ভুগছি। এখানে যে সমস্ত নলের আছে তাতে কোনো জল আসে না, কিন্তু এই গরমে এলাকার লোক খুব অসুস্থ হয়ে পড়েছে, যার জন্য খুব শীঘ্রই যদি জল না আসে তাহলে আমাদের এই আন্দোলন বৃহৎ থেকে বৃহত্তর